আসসালামু আলাইকুম। আশা করি মালয়েশিয়ার সকল রেমিটেড যোদ্ধা প্রবাসী ভাইরা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মালয়েশিয়া সম্পর্কে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মালয়েশিয়া কলিং ভিসায় নতুন কর্মীদের ন্যূনতম বেতন কত টাকা হবে বা স্যালারি কত টাকা হবে, এই বিষয়টা কিন্তু অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই, মালয়েশিয়ার নতুন কলিং ভিসা খোলার উদ্যোগ নিয়েছে সরকার এবং কিছুদিনের মধ্যেই কর্মী যাওয়া শুরু করবে, কিন্তু স্যালারি সম্পর্কে এবং কি কি কাজে শ্রমিকগুলা নেবে, কি কি কাজের বেতন কেমন হবে, সেই বিষয়টা কিন্তু আমাদের গভর্নমেন্ট এখনও কিন্তু আমাদেরকে নিশ্চিত করে নাই। তো প্রবাসী ভাইরা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং বিভিন্ন অ্যানালাইজ করে যেই বিষয়টা, যেই তথ্যটা আমার হাতে এসেছে, সেখান থেকেই আপনাদেরকে রিয়েল ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। প্রবাসী ভাইরা, মালয়েশিয়া কলিং ভিসায় নতুন কর্মীদের বেসিক কত টাকা স্যালারি হবে বা বেতন হবে, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং কি কি কাজে শ্রমিক নেবে তার একটা ধারণা আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে দেব। তো প্রবাসী ভাইরা, ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, মালয়েশিয়ার নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে, এবং ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন, সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ যাতে সবাই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো প্রবাসী ভাইরা, তাহলে চলুন শুরু করছি। দেখেন, 2026 সালে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আমাদের তারেক রহমান সাহেব যেভাবে তৎপরতা চালাচ্ছে, এরকম কিন্তু গত 17 বছর আমরা দেখি নাই, তাই না? শুধু দুর্নীতি আর সিন্ডিকেটে ভরা ছিল মালয়েশিয়ার শ্রমবাজার। তো এখন কিন্তু বর্তমানে একটা লাইনে এসেছেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি কিন্তু একটা সিন্ডিকেটের বিরুদ্ধে এবং অবৈধ এজেন্সির বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে তিনি কিন্তু একটা জিহাদ ঘোষণা করেছেন, বলতে পারেন একটা যুদ্ধ ঘোষণা করেছেন, যে সিন্ডিকেট, দালাল, অবৈধ এজেন্সিকে নির্মূল করে আমরা সঠিক মাধ্যমে, সঠিক রাস্তা দিয়ে যাতে আমাদের প্রবাসীরা, বাংলাদেশি নাগরিকরা যাতে মালয়েশিয়ার শ্রমবাজার ধরতে পারে, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আমি ভিডিওর মূল পয়েন্টে যাচ্ছি। মালয়েশিয়া কলিং ভিসার নতুন কর্মীদের ন্যূনতম বেসিক স্যালারি কত টাকা হবে? অবশ্যই আপনারা এটা নিয়ে কিন্তু অনেক কনফিউজে রয়েছেন, অনেক চিন্তায় রয়েছেন যে ভাই, দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে, আমরা কিন্তু অনেক সময় আমাদের বেতনের কথা বলে নেয় আর একটা, আমাদের দেয় কিন্তু আর একটা, এবং আমাদের কাজের কথা বলে নেয় আর একটা, কাজ দেয় কিন্তু আর একটা। তো আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারণার শিকার হই, তাই না? তো আমরা যদি এই বিষয়টা যদি আগেভাগে একটু জানি, তাহলে কিন্তু আমরা বিভিন্ন এজেন্সি বা আমাদের নিয়োগকর্তাদের উপর একটা প্রভাব খাটাতে পারবো যে ভাই, এত টাকা স্যালারি, এত টাকার দেয়, এত ঘন্টা ডিউটি হয়, আপনি বলছেন এতটা, এবং এই এই কাজ মালয়েশিয়াতে হয়ে থাকে, আপনি বলছেন এই কাজ দিবেন। এই বিষয়টা যদি একটু জেনে থাকেন আগে ভাগে, তাহলে কিন্তু আপনাদের জন্য সহজ হবে বিষয়টা। মালয়েশিয়ার ন্যূনতম বেসিক স্যালারি হচ্ছে মালয়েশিয়ার 1700 রিঙ্গিত, মানে মালয়েশিয়ার টাকায় 1700 রিঙ্গিত। একজন লেবার ন্যূনতম, যে কোনো কাজ জানে না, তার হচ্ছে 1700 রিঙ্গিত বেসিক স্যালারি। বাংলা টাকায় কত টাকা আপনি হিসাব করেন, একটু ক্যালকুলেটর মারেন। দেখেন, ক্যালকুলেটর মারলাম আমি, 1700 গুণ আপনার এখন 28 টাকা, 29 টাকা, আমি 30 টাকা ধরছি, 30 টাকা। দেখেন, 51,000 টাকা, ঠিক আছে? দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ঠিক আছে? দেখেন, 51,000 টাকা, দেখেন, ঠিক আছে? 51,000 টাকা বাংলা। তো এখানে অনেকেই একটা হিসাব করবেন যে ভাই, থাকা খাওয়ার কি বিষয়টা তো বললেন। দেখেন, এই যে টাকাটা রয়েছে না, এটা হচ্ছে সর্বোচ্চ 8 ঘন্টা, মানে বেসিক 51,000 টাকা একজন লেবার, যে কোনো কাজ জানে না, সে পাচ্ছে। এখন এখানে থাকা খাওয়ার বিষয়টা দেখেন, অনেক কোম্পানি থাকাও দেয়, কোম্পানি খাওয়াও দেয়, মানে খাওয়ার টাকা নিজের গাইডে থেকে কেটে নেয়, বা কোম্পানি রান্নাবান্না করে যদি খাওয়ায়, তাহলে কোম্পানি ওইখান থেকে খানার টাকা কেটে নেবে, এবং আপনি যদি রান্নাবান্না করে খেতে চান, তাহলে আপনাকে ওই 1700 টাকা পুরোটাই দেবে। আপনি কি করবেন, ওই টাকা দিয়ে আপনি খাবেন। তো এখন আপনার উপর ডিপেন্ডস করে যে আপনি কত টাকা খরচ করবেন। বেশি গেলে 250 থেকে 300 রিঙ্গিত খরচ হবে মালয়েশিয়ার, এত টাকা, এর বেশি একটা টাকাও বেশি খরচ হবে না। তো আপনার থাকলো হাতে কত, প্রায় 45 থেকে 40,000 টাকা থাকলো বেসিক, মানে এটা হচ্ছে 8 ঘন্টা, কিন্তু সর্বোচ্চ ডিউটি হয় 10 ঘন্টা, 12 ঘন্টা, এর নিচে কোনো জায়গায় ডিউটি হয় না। মানে যদি কোম্পানির অবস্থা খারাপ থাকে, কাজ কম থাকে, তাহলে দেখা যাচ্ছে যে 2-1টা কোম্পানি আপনার কাম নেই, 8 ঘন্টা বেসিক চলতে, তারপর আপনি 40 থেকে 45,000 টাকা পাঠাতে পারবেন। কিন্তু যদি কাজ থাকে,
ভরপুর 10 ঘন্টা ডিউটি থাকে, এটা চলবে ভাই, এটা চলবে, এটা সবসময় চলবে 10 ঘন্টা ডিউটি। তো আপনি 2 ঘন্টা এক্সট্রা ধরেন, ঠিক আছে, 1700 রিঙ্গিত ভাগ দেন 30 দিনে, কত টাকা আসে? 60 টাকা, 60 টাকা পড়ে, ঠিক আছে। আমাদের প্রতিদিন 56 রিঙ্গিত করে পড়ে, আর আমরা 8 দিনে ভাগ দিলে, মানে যেহেতু 8 ঘন্টা কাজ করি, 8 দিনে ভাগ দিলে আমাদের 7 টাকা করে পড়ে প্রতি ঘন্টা। তো 2 ঘন্টা করে আপনার যোগ করেন যে 14 রিঙ্গিত, তো 74 রিঙ্গিতে কত হয় 30 দিনে? দেখেন 14 রিঙ্গিত, 14 গুণ 30 দিন, 420 টাকা, ঠিক আছে, 420 রিঙ্গিত। তো 420 রিঙ্গিত এবং 1700 প্লাস, দেখেন 2120 রিঙ্গিত আপনাদের চলে আসে। তো দেখা যাচ্ছে যে আপনি খাওয়া থাকা দিয়া মাসে বাংলার প্রায় 50,000 টাকার মতো আপনি পাঠাতে পারবেন। এটা হচ্ছে মালয়েশিয়ার একটা ন্যূনতম, যে কোনো কাজ জানে না তার বেসিক স্যালারি হচ্ছে 50,000 বাংলা টাকা, ঠিক আছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা আপনাদের মালয়েশিয়াতে যারা রয়েছেন রিলেটিভ বা আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে আপনারা খবর নিতে পারেন। যদি কোম্পানি ভালো হয়ে থাকে, কোম্পানির যদি কোনো সমস্যা না হয়ে থাকে, আপনি 50,000 টাকা বেসিক পাঠাতে পারবেন মালয়েশিয়া থেকে, ঠিক আছে। এবার আসি যে আপনাদের কি কি কাজে এই নতুন কলিং ভিসা নিতে পারে, এই বিষয়টা একটু ধারণা আপনাদেরকে দিয়ে দিই। যেহেতু এই টপিকটা নিয়ে আসি নেই আজকে, শুধু বেসিক স্যালারি নিয়ে আসছি, তারপর আপনাদেরকে একটু জানাই। দেখেন, আপনাদেরকে একটু ভালো করে পড়ে শোনাই। মালয়েশিয়া কলিং ভিসায় নতুন কর্মীদের ন্যূনতম বেতন বা বেসিক স্যালারি প্রতি মাসে মালয়েশিয়ার 1700 রিঙ্গিত, যা বাংলা টাকায় 40 থেকে 45,000 টাকা চলে আসে, ঠিক আছে। কর্মীদের মূলত কারখানা, ম্যানুফ্যাকচারিং, ফিনিশিং বা কনস্ট্রাকশন, প্লান্টেশন বা বাগান, কৃষি, এগ্রিকালচার, হোটেল, রেস্টুরেন্ট, সার্ভিস রেস্টুরেন্ট, এইগুলোতে নিয়োগ দেওয়া হয়, ঠিক আছে। তারপর হচ্ছে বেসিক বেতনের বিস্তারিত। সাধারণ শ্রমিকদের সরকারি নির্ধারিত এই ন্যূনতম বেতন সকল সাধারণ শ্রমিকদের জন্য বাধ্যতামূলক, মানে আপনার পুরা মালয়েশিয়াতে এটা সরকার, গভর্নমেন্ট তারা রুলস করেছে যে একজন লেবারের বেতন 1700 রিঙ্গিত দিতে হবে। ভাই আপনি কাজ করান আর কোম্পানি চালাতে পারেন আর না পারেন, এটা দিতে হবে, ঠিক আছে। তারপর দেখেন বেসিকের পাশাপাশি কাজের ধরন অনুযায়ী খাওয়া থাকা এবং ওভারটাইম সুযোগ থাকে। আমি বলেছি যেটা, যে ওভারটাইম থাকবে, ঠিক আছে। তারপর প্রধান কাজের খাতগুলা দেখেন, 1 নম্বর হচ্ছে ফ্যাক্টরি। মালয়েশিয়াতে প্রচণ্ড পরিমাণ ফ্যাক্টরি রয়েছে, কারখানা রয়েছে, ইলেকট্রনিক্স কাজ রয়েছে, প্লাস্টিক কারখানা রয়েছে, পণ্য বা খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা রয়েছে। মানে বিশ্বের মধ্যে সবচাইতে মানে কারখানাগুলো বেশি রয়েছে মালয়েশিয়াতে। এই জন্য মালয়েশিয়াতে অর্থনীতি দিয়ে এবং বেতন দিয়ে ভালোভাবে পুষিয়ে নেওয়া যায় নিজেকে, ঠিক আছে। কম টাকার একটা শ্রমবাজার। আপনারা জানেন যে মালয়েশিয়াতে 1 থেকে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে যাওয়া যায়, কিন্তু বাংলাদেশ থেকে দালালদের কারণে প্রায় 3 লাখ 4 লাখ টাকা পড়ে যায়, ঠিক আছে। তারপর রয়েছে রাজমিস্ত্রি, সহকারী, হেল্পার, প্লান্টেশন ও কৃষি, পাম অয়েল বাগান ও কৃষি খামার পরিচর্যা, ফসল তোলার কাজ, সুপার শপ ও রেস্টুরেন্ট ও মালামাল সাজানোর কাজ। মানে এমন কোনো কাজ নাই যে মালয়েশিয়াতে নাই। তো প্রবাসী ভাইরা, আমি বারবার একটা দুঃখ প্রকাশ করি আপনাদের কাছে যে আমাদের বাংলাদেশি শ্রমিকরা বা বাংলাদেশি মানুষ স্বস্তিতে গিয়েও কাজ করতে পারতেছি না। আমরা আমাদের নিজের শ্রমটা, আমাদের নিজের দেহটা, শরীরটা বেচে দিচ্ছি আর এক দেশের কাছে। তারপর আমাদের দালাল, অবৈধ এজেন্সিরা বুঝতেছেন, আমাদের গভর্নমেন্টের যারা দায়িত্ব রয়েছেন তারাও অনেক সময় ঘুষে জর্জরিত হয়ে আমাদের দেশের কর্মীদের সাথে প্রতারণা করে। এই বিষয়টা খুবই দুঃখজনক লাগে। আমরা যেহেতু প্রবাসে আসি ভাই, সত্যি বলতে ভাই, বিশ্বাস করেন, নেপাল থেকে, ভারত থেকে, মায়ানমার থেকে, ইন্দোনেশিয়া থেকে ভাই 1 থেকে 1.5 লাখ টাকা শ্রমিক যায়, তারা 50,000 টাকা বেতন পায়, 60,000 টাকা বেতন পায়। তো 1 থেকে 1.5 লাখ টাকা উঠাতে ভাই কয় মাস সময় লাগে, কয়দিন সময় লাগে, ঠিক আছে। তারা যদি কোম্পানি খারাপ হয় তাহলে তারা লাথি মারা চলে আসতে পারবে, কিন্তু আমরা কপাল পোড়া প্রবাসীরা, আমরা কেউ এই লাথি মারার চিন্তাও করতে পারবো না, কারণ আমরা যে 4-5 লাখ টাকা দিয়ে আসি, এই জন্য আমাদের কপাল পোড়া ভাই। তো আমার রিকোয়েস্ট থাকবে ভাই, দুনিয়াতে মানুষ বাঁচে কয়দিন, ঠিক আছে, কিসের লোভ, কিসের দুনিয়া ভাই, ঠিক আছে। আমরা আমাদের নিজের ঘাম বিক্রি করতেছি আর এক দেশে গিয়ে, ঠিক আছে। তো এই জায়গায় একটু রেসপেক্ট করা দরকার এক্সপার্টারদের। তো প্রবাসী ভাইরা, যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন মালয়েশিয়ার নতুন কলিং ভিসার বেতন এবং কি কি কাজে লোক নেবে সেই বিষয়টা আপনাদেরকে অবগত করলাম, এবং রিকোয়েস্ট করব
সবাইকে এই কথাটা বলবো যে এখনও কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা উন্মুক্ত হয় নাই, এটা নিয়ে কাজ চলতেছে এবং খুব সহজে এবং খুব তাড়াতাড়ি খোলার একটা প্রচেষ্টা রয়েছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রীরা এবং গভর্নমেন্ট। তো প্রবাসী ভাইরা আজকের মতো এই পর্যন্ত ছিল মালয়েশিয়ার সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।